আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সকল টোকাই সমন্বয়কে যে বিনোদন পার্টি নামের দল হয়েছে এনসিপি, এই এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক সার্ভিস আলম বগুড়ায় একটি প্রোগ্রামে গিয়েছিলেন। প্রোগ্রামে বক্তব্য দেওয়াকালীন এই এনসিপির দুই গ্রুপের বিশাল সংঘর্ষ হয়েছে এবং মারামারি থামছেই না। সার্জিস আলম বক্তব্য দিচ্ছে আর তালে তালে মারামারি চলতেছে। এই হচ্ছে বাংলাদেশ বিনোদন পার্টির পরিস্থিতি। এই জাতীয় বিনোদন পার্টি যেটা আছে সেখানের যতগুলা নেতা আছে এখন উদীয়মান ছাত্র নামের, তারা সকলেই বিনোদন দিতে ব্যস্ত। কেউ যৌন বিনোদন দেয়, কেউ যৌন ডাক্তার আছে, কেউ মিডিয়ার টিকটকার আছে, কেউ ঢাকা ভার্সিটির ছাত্রলীগের লুঙ্গির তলে 4 নাম্বার কর্মী ছিল। এগুলাই এখন এনসিপির বহু বড় বড় বাহুবলী নেতা। এরা লুঙ্গির তল থেকে বাইর হয়ে এখন বাংলাদেশের মধ্যে বড় নেতার ভাব নিয়ে চলাফেরা করে, কোটি কোটি টাকা কমিশন বাণিজ্য করে, নারী ও মদ নিয়ে বিভিন্ন বড় বড় হোটেলে পড়ে থাকে। আবার দিনের বেলা হলে বড় বড় গাল মারে এবং বড় বড় সভা সেমিনারে যায়। এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। এই টোকাই সার্ভিস আলম বাংলাদেশের সব থেকে বড় মির্জাফর, বড় বাটপার, বড় টোকাই। এই টোকাই বলেছে না তারা রাজপথ থেকে উঠে এসেছে, তারা ফেসিস সরকারের পতন ঘটেছে। এই টোকাইয়ের কিন্তু রাজপথেই মৃত্যু হবে। এই টোকাইকে সাধারণ জনগণেই গণদোলা দিয়ে মারবে। আস্তে আস্তে তার একটা ধারাবাহিকতা শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এসব সমন্বয়ক টোকাইকে গণদোলায় দিচ্ছে জনগণ। বগুড়ায় সে বক্তব্য চলাকালীন তার বক্তব্য কেউ না শুনে মারামারিতে বিজি থাকার মানেটা কি? তাকে 2 আনার দাম দিচ্ছে না। সে যদি স্টেজ থেকে বক্তব্য ছেড়ে নিচে নামতো, 100% তার দলের কর্মীরাই তাকে গণদোলাই দিত। তার এখন ইমেজ সংকটে। 5ই আগস্টের পরবর্তী সময় যে ইমেজ নিয়ে এইসব টোকাইগুলো এসেছিল, আর্মির মতো একটা প্রশাসনিক জায়গায় লোকেরাও তাদেরকে মাথায় তুলে নেচেছিল। আজকে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাদেরকে এখন খেতেও পারতেছে না, গিলতেও পারতেছে না, আবার বমি করে ফেলে দিতেও পারতেছে না। এই পরিস্থিতি এখন আর্মিদের এবং পুলিশদের। তারা এই পরিমাণ প্যারার উপর রেখেছে বাংলাদেশের জনগণ এবং প্রশাসনিক সেক্টরের লোকদেরকে। এদেরকে এখনই উৎপাটন না করা হলে, দেশ থেকে উৎখাত না করা হলে, এসব টোকাইদেরকে দেশ আরো ধ্বংসের পথে চলে যাবে। তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটিতে বক্তব্য দিয়েছে। কি জানেন? সে বলেছে প্রত্যেকটা ছাত্রকে রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে হবে এবং বাবা মাকে যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ারের কথা চিন্তা বাদ দিয়ে রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার কথা চিন্তা করে ছাত্রদেরকে পড়ালেখা করাতে হবে। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বুঝাচ্ছে তারা পড়ালেখা করে শুধু রাজনীতি করবে, আর রাজনীতি করলে আমাদের দল করবে আমাদের সাথে। মানে কর্মী বাড়াচ্ছ। তো কর্মী বাড়িয়ে কি হয়েছে? গতকালকে নোটিশ দিয়ে সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না ছাত্ররা, বন্ধ করে দিয়েছ। এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যবহার করার দরকার ছিল ছাত্রদেরকে, ব্যবহার করিয়ে ফেলেছ। এখন আর দরকার না টিস্যু পেপারের মতো, ওদেরকে ফেলে দিয়েছ। কারণ তোমাদের তো এখন টাকা আছে, ভাড়া করে লোকবল দেখাতেই পারবা। আর তোমাদের টাকা কিনা প্রয়োজন, শুধু টাকা আর টাকা প্রয়োজন, সেটা তোমরা কামিয়ে ফেলছো। আর তোমাদের পারফেক্ট ডক্টর ইউনূস তো আছেই, বিশ্বের সাথে আতাত করে দেশকে বিক্রি করে ক্ষমতায় থাকার জন্য যা কিছু করার তিনি তো করবেন। তোমাদের আর টেনশন কোথায়? জনগণ আর এটা মেনে নিবে না। দেশকে যে বিক্রি করার পাইতারা চলতেছে করিডোরের নামে, একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার নামে, সেটা জনগণ বুঝে গিয়েছে। সকলে ফুসে উঠেছে। ডক্টর ইউনূসকে তো কিছু করতে পারবে না, কিন্তু তোমাদের কিন্তু রাস্তাঘাটে পাবে। এটা মাথায় রাখিও। তোমাদেরকে রাস্তাঘাটে পাবে। তোমাদেরকে কি পরিমাণ গণদোলাই দেয় মানুষ, সেটা সারা বিশ্বের মানুষও দেখবে, বাংলাদেশের সকল মানুষ মিডিয়ার সামনে দেখবে। সেটা আর বেশি দেরি নেই, হয়তো যে কোনো মুহূর্তে খাবা। এটাই হচ্ছে বাস্তব। অনেক টোকাইগিরি করে ফেলেছ, জনগণের টাকা অনেক হাতাইছ।
আর পারবা না, সময় শেষ তোমাদের। ধন্যবাদ সকলকে।